নমস্কার বন্ধুরা, আজকে আমার হচ্ছে লুচি, ছোলার ডাল আর পায়েসের কম্বোটা। এই কম্বোটা সবারই প্রিয়। তাহলে চলো আমরা এই রেসিপিটার দিকে যাচ্ছি। আজকে আমি এই যে লুচি, ছোলার ডাল আর পায়েস বানানোর কম্বোটার জন্য নিয়েছি ময়দাটাকে আগে থেকে মেখে রেখেছি, আর ছোলার ডালের জন্য ভিজিয়ে রেখেছি আগের থেকে। আর ছোলার ডালের জন্য নিয়েছি অল্প চিনি লাগবে, আদা, কাঁচা লঙ্কা, অল্প দারচিনি, এলাচ, অল্প কুচনো নারকেল আর অল্প পোড়ানো নারকেল নিয়েছি। আর পায়েসের জন্য হতে লাগছে দুধ নিয়েছি, অল্প চাল নিয়েছি, চায়ের ছোটো কাপে এক লিটার দুধের জন্য কাজু বাদাম, অল্প গুঁড়ো দুধ আর হলো খেজুর গুড় নিয়েছি। তাহলে আমি রান্নাটার দিকে যাচ্ছি। তাহলে প্রথম রেসিপি হলো আমার পায়েসের কড়াইটা বসিয়ে দিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা গরম হতে থাকো, এতক্ষণ আমি ওই পাশে ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে 3-4টে মতো একটু সেদ্ধ করে নেব। অল্প একটু ছোলার ডালের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ কখনো বেরিয়ে যায়, তাই প্রেসার কুকারের উপর দিকে। লাগিয়েছি, প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে তারপর 3-4টে মতো সিটি দেব। ওইদিকে ছোলার ডালটা সিটি দিচ্ছে, আর আমি এতক্ষণ পায়েসের যে চালটা ওইটা একটু ভিজিয়ে আর ঘি দিয়ে মেখে রাখছি। তারপরে এই দুধের মধ্যে আমি হয়ে গেছে, তারপর এই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিক্স করে দেবো। পাউডার দুধটা দিয়েছি কারণ এটা পায়েসের মধ্যে দিলে দুধটা একটু ঘন হবে, খেতেও ভালোই হয়। পাঁচ মিনিটের মতো দুধটা, আরো কিছুক্ষণ 5 মিনিটের মতো হয়ে যাবে, তারপর চালটা দিয়ে দেবো। ওইদিকে ছোলার ডালটা হয়ে গেছে, আর আমি ওই যে পায়েসের যে চালটা ঘি দিয়ে মেখেছি ওইটা আমি দিচ্ছি। পায়েসটা হতে থাকুক, ওই পাশে আমি ছোলার ডালে ফোড়নের জন্য রেডি করছি। পায়েসটা হতে থাকুক, এতক্ষণে আমি চানা ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ফোড়নের জন্য রেডি করছি। তেলটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিলাম অল্প। এটা দেওয়ার পর এই যে কুচনো নারকেলটা ভেজে নেব হালকা করে। আর এই পাশে এই যে ডালটার মধ্যে আমি নুন,
দারচিনি দুটো দিলাম, আর দুটোর মতো এলাচ দুটো মতো দিয়েছি। তাহলে দেখো আমার একটু নারকেলটা একটু লালচে হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেবো। একটু আদা গ্রেট করে রেখেছিলাম উপর থেকে এই যে লুচি, ছোলার ডাল আর পায়েসের ইয়েটা সবারই প্রিয়। তাহলে নারকেল গ্রেট করে রাখা আছে, এইগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঁচা লঙ্কা দিলাম দুটো তিনটে, আর অল্প দিয়ে দিচ্ছি। তাহলে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছে। আর ওই পাশে পায়েস হচ্ছে। তাহলে আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি ডালটা, আর একটা পাশে আমি লুচিটা ভেজে নেব। তাহলে আমার পায়েসটা হয়ে গেছে। পায়েসের মধ্যে গুড় দিচ্ছি আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর ওই পাশে আমি এই যে লুচিটা বেলে নিয়েছি, ওইদিকে ভেজে নেব। আমার পায়েসটা হয়ে গেছে, আর ওইদিকে লুচিটাও ভেজে নেব। তাহলে আজকের জন্য এতটুকুই, টাটা।